মানুষরূপী হাইজেকার আসেনি না আসে না? আমার মৌলানা জুয়েল সাহেব বয়ানও কইতরা যে এজিদ সম্পর্কে, এজিদর খের খাহি নিয়ে যারা আইছে এরাও মানুষরূপী শয়তান হইয়া আমরা আকিদারে চিন্তাই করার চেষ্টা করছি। এজিদরে বাঁচানোর লাগিয়া উঠে পড়ে তারা লাগছে। এজিদরে কিলা রাদিয়াল্লাহু আনহু বানাই যায়, কিলা হযরত এজিদ বানাই যায়। মসজিদের নাম রাখছে এজিদ ইবনে মুআবিয়া। আবার একদল আছেন কিভাবে মুআবিয়ার বিরোধিতা করা যায়, নাউজুবিল্লাহ। মুআবিয়া আল্লাহর নবীর সাহাবী, কাতিবে ওহী। এর দুইয়ের মধ্যখানে আমরা অবস্থান করতে হইব। কারবালার ঘটনার জন্য আব্দুল্লাহ বিন জিয়াদ, উবায়দুল্লাহ বিন জিয়াদ দায়ী, সীমার দায়ী, ইয়াজিদ দায়ী নয়, এরকম বোঝানি অনি নেওয়ার না। ইয়াজিদের হুকুম ছিল, নির্দেশ ছিল। ইয়াজিদের নির্দেশ ছাড়া এই কাজ হওয়া সম্ভব ছিল না। তিনি জেনে তেনেও মানুষ ছিলেন না। তিনি ইমামে আহলে বয়ত ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমামুল হমাম ছিলেন আল্লাহ নবীর, লক্ষ্যে জিগর ছিলেন, চোখ ঠান্ডাকারী ছিলেন, জন্নতের নওজওয়ানদের সর্দার ছিলেন। তার হত্যা এটা কোনো তুচ্ছ বিষয় ছিল না, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে হয়েছে। এটা দরবারে রিসালত, মসজিদে নববী, আজান একামত 3 দিন 3 রাত বন্ধ রাখা হয়েছে। গুড়া গাদার আস্তাবল বানিয়ে রাখা হয়েছে আমার নবীর কবরে আনোয়ারকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো জলিল কদর সাহাবীকে সৈন্য থাপ্পড় দিয়েছে। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে নাউজুবিল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই শূন্য দ্বারা থাপ্পড় খেয়েছেন। মদিনায় তৈবায় তাণ্ডব করেছে তারা 3 দিন 3 রাত। তার মধ্যে প্রায় 10,000 আহলে মদিনাকে তারা শহীদ করেছে। 10,000 আহলে মদিনারে তারা হত্যা করছে। এর মধ্যে প্রায় 750 জন সাহাবী ছিলেন। আল্লাহর নবী 750 সাহাবীরে 3 দিনের ভিতরে যে হত্যা করছে সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। লায়নাতুল্লাহ, সবাই বলেন লায়নাতুল্লাহ আলাল ফাসিকিন। এবং তাই নয়, মদিনার সেই পবিত্র মহিলাদেরকে আজকের আধুনিক যুগে যে বর্বরতা হয় না, কয়েদিদের উপরে যে বর্বরতা হয় না, মদিনার সেই স্বাধীন নারীদেরকে প্রায় 2200 মহিলাকে গর্ভপাত করা হয়েছে। চেঙ্গিস খান সৈন্যরা এত গর্ভপাত করে নাই। পৃথিবীর সবচেয়ে বড় জালিমরাও এত বেশি জুলুম করে নাই যেটি এজিদ বাহিনী মদিনায় তৈবাকে অপমানিত করছে। তারপরে এজিদের পক্ষে সাফাই গাও, জবান তো খোলা আছে। সেই এজিদ বাহিনী পরবর্তীতে মক্কা শরীফে গিয়ে বাইতুল্লাহ শরীফে কাবাতুল্লাহর উপরে তারা তুপ কামান দিয়ে আক্রমণ, ইট পাটকেল দিয়ে আক্রমণ, শেষ পর্যন্ত তারা আগুন ধরিয়ে দিয়েছে। এবং অধিকাংশ রেওয়ায়ত হচ্ছে ইন দি মিন টাইম সেই সময়েই এজিদের মানে জঘন্যতম মৃত্যু হয়েছে।